নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ দত্ত আর আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেল এই জন্য বললাম, আমি এখনও চ্যানেলের নাম ঠিক করিনি। যদিও আজকের ভিডিওটা আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি বানিয়েছি। সেটা হচ্ছে নুঙ্গি থেকে যদি ফেরি পার করে হীরাপুর বা সারেঙ্গা যেতে চান তাহলে কিভাবে যেতে পারবে। আমি এখানে টাইম টেবিলটা দিয়ে দিয়েছি, এটা একটু প্লিজ ফলো করে নেবে। আমি শুধু শুরু আর শেষটা বলে দিচ্ছি। হীরাপুর থেকে প্রথম খেয়াটা ছাড়ে হচ্ছে সকাল 6টার সময় এবং নুঙ্গি থেকে লাস্ট খেয়াটা ছাড়ে হচ্ছে 9টা, মানে রাত্রি 9টার সময়। তো মাঝখানে সব সময় খেয়া রয়েছে। কখনো কখনো হয়তো 40 মিনিটের একটা গ্যাপ যায়, সেটা আপনার ওই 4টা থেকে দেখতে পারবেন। আর যদি আমি সারেঙ্গার কথা বলি, সারেঙ্গা থেকেও সকাল 6টার সময় প্রথম খেয়াটা ছাড়ে এবং এই দুটো খেয়া আপ ডাউন করতে থাকে বা একটা খেয়া আপ ডাউন করতে থাকে। এটা ডিপেন্ড করে ওদের কখন কীরকম চালানোর দরকার পড়ছে সেটা অনুযায়ী। আর নুঙ্গি থেকে লাস্ট খেয়াটা ছাড়ে হচ্ছে 9টা 20, কিন্তু একটা স্পেশাল ফেরি বলেও দেখতে পাবেন, সেটা সারেঙ্গা থেকে 10টা 15-তে এবং 10টা 30-এ হচ্ছে নুঙ্গি থেকে। তো সবকটা খেয়াই কিন্তু মাথায় রাখবেন, নুঙ্গিতে দাঁড়ায় না, সবকটাই দাঁড়ায় ওপারে, হয় হীরাপুরে না হলে সারেঙ্গাতে। তো একদম লাস্ট যে খেয়াটা ছাড়ে সেটা নুঙ্গি থেকে ওপাশে যায় হচ্ছে 10টা 30-এ, সেটা সারেঙ্গার ক্ষেত্রে। আর হীরাপুরের ক্ষেত্রে 9টার সময়। নুঙ্গির এই নতুন জেটিটা থেকে এবং ওপাশের সারেঙ্গার জেটিটা থেকেও দুপার থেকেই এপার ওপার এত সুন্দর দেখা যায় এবং আকাশটা পরিষ্কার থাকলে এত ভালো লাগে যে এই জেটিতে দাঁড়িয়ে থাকলে বা কখনো সন্ধ্যের সময় এসে বসলে আপনার মন ভালো হয়ে যাবে। বলতে বলতে সারেঙ্গা থেকে ফেরি চলে এসেছে এবং আমি আজকে এটাতে করেই যাব, কারণ আমার যাওয়ার আছে অঙ্গুরহাটি। আমি সঙ্গে করে বাইক এনেছি। এনারা বাইক, স্কুটার, সাইকেল সমস্ত কিছুই আপনাকে অ্যালাউ করবে। নর্মালি এপার ওপার হতে 10 টাকা লাগে। টাকাটা নেয় হচ্ছে সারেঙ্গাতে গিয়ে বা ওদিকে হীরাপুরে গিয়ে। আর যদি আপনারা বাইক ক্যারি করেন বা স্কুটার ক্যারি করেন, ওগুলো যদি নিয়ে আসেন তাহলে ওগুলোর জন্য আলাদা করে 50 টাকা। তো সেক্ষেত্রে আপনাকে নিয়ে 60 টাকা দিতে হয়, যেটা অবশ্যই ওপারে গিয়ে। আমায় ক্ষমা করবেন, আমি সাইকেলের জন্য এক্স্যাক্টলি কত টাকা দিতে হয় সেটা জানি না, তবে আমার মনে হয় না খুব বেশি টাকা কিছু দিতে হবে। এনারা বাইকগুলো নিজেরাই তুলে দেন, এই জেটিটার উপরটা অবধি এনারা তুলে দেবে, তারপরে আপনাকে নিজেকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা কোয়াইট সিম্পল, খুব একটা কঠিন কিছু নয়। ওনারা কীভাবে বাইক তোলেন এবং কীভাবে বাইক নামান সেটা আমি দেখালাম। আমার বাইকটাও এখানেই রাখা আছে, সেটাও এরপরেই রাখা হবে। এই আসছে আমার বাইক, আমার পক্ষীরাজ। যেহেতু ও সাদা তাই আমি ওর নাম দিয়েছি পক্ষীরাজ। সত্যি বলতে কি, ওর পিঠে চেপে বেশ ঘুরে বেড়ানোর ইচ্ছেও রয়েছে। দেখা যাক সেটা কতদিনে শুরু করা যায়। ওপাশের যে ফেরিটি এসে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু হীরাপুর থেকে এসেছে। আমি দেখলাম হীরাপুরের ফেরিতে কিন্তু বেশ কম লোকজন হয়। আর বলতে বলতে আমাদের ফেরি স্টার্ট হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগে না। আমরা রওনা দিলাম 10টা 15 নাগাদ। জলের মধ্যে থেকে পাড়টা দেখতে কি ভালোই না লাগে। এপাশের নৌকোগুলো সব দাঁড় করানো রয়েছে, দূরে জেটিটাও দেখা যাচ্ছে। আর ওই যে দূরে মহিরুহের মতো দাঁড়িয়ে আছে সোজা কতগুলো তলা বিল্ডিং, আমি জানি না এক্স্যাক্টলি কতগুলো তলা। যাওয়ার পথে একটা জাহাজও দেখলাম, এটা বেসিক্যালি ট্যাঙ্কার বা ওরকম কিছু হবে, মালবাহী জাহাজ। আর বেশ খানিক্ষণ কাটতে না কাটতেই চলে এলাম। সামনেই দেখতে পাচ্ছেন জেটি, এদিকেও জেটি করা রয়েছে, ওদিকেও জেটি করা রয়েছে, তাই গাড়ি ওঠানো নামানোতে কিন্তু কোনো অসুবিধা হয় না।
যেহেতু এপার ওপর হতে বেশি টাইম লাগে না, তাই সবাই কিন্তু যারা আর কি বাইক বা স্কুটি আনেন সবাই হেলমেট পরেই থাকেন। আমিও না এনাদের মতো হেলমেট পরেই ছিলাম। এপাশের দৃশ্যটাও বেশ সুন্দর। এবার আমার গাড়িটা নামানোর পালা। লাল গাড়িটা উঠে গেলেই আমার গাড়িটা নামানো হবে, বা বলতে পারেন উঠানো হবে। আমার তো বেশ টেনশন লাগছে। নামানোর সময় অতটা টেনশন হয়নি, এখন ওঠানোর সময়, কারণ গাড়ি স্টার্ট করা হয়েছে। আরে বাবা, এর মধ্যে আবার ওই ভদ্রলোক সাইকেল নিয়ে নামছেন, তখন তো আমার আরও টেনশন। কিন্তু ফাইনালি কোনো প্রবলেম হয়নি। আমার পক্ষীরাজ দিব্যি জেটিতে উঠে গেছে। বাইক আছে, এবার হচ্ছে পয়সা দেওয়ার পালা। টাকার বদলে ওরা কিন্তু বাসের টিকিটের মতো এরকম টিকিটও দেয়, তো অসুবিধার কিছু নেই। আপনারা আরামসেই ফেরিতে করে এপাশে আসতে পারেন, এবং আমার মনে হয় ওয়ান অফ দি বেস্ট ফেরি সার্ভিস। কোনো অসুবিধা নেই, সব সময় মোটামুটি অ্যাভেলেবেল। দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।